আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দয়া ভালো আছি, সুস্থ আছি। তো এখানে নিয়েছি জালে কুমড়াটা দেখেন আমি এভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি বন্ধুরা মুরগির হাড্ডি, মাংসগুলো দিয়ে আমি জালে কুমড়াটা রান্না করব। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি 3 পিস ডালচিনি, 3-4টা এলাচ, 3টা তেজপাতা দিয়ে বন্ধুরা একটু ভেজে আমি দিয়ে দিয়েছি বাটা রসুনটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেবো আদা বাটা। যদি এর মধ্যে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা, তো আমি এখন দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ। বন্ধুরা, যারা ভিডিওটা দেখে এতটুকু এসেছেন প্লিজ সবাই একটি লাইক করে দেবেন। তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে বন্ধুরা আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো পরে আমি ঢেলে দিচ্ছি মাংস ঢেলে দিয়ে বন্ধুরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটা এভাবে ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস থেকে যে পানিটা বাইর হয় বন্ধুরা, পানিটা আমি শুকিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখেন আমার মাংসের পানিটা বেরিয়ে শুকিয়ে গেছে। তাই এখন আমি কুমড়াটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। কুমড়াটা ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি আরো কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা সরিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিতেছি। বন্ধুরা দেখেন আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি দিয়ে দিতেছি ঝোল দিয়ে সেটা নেড়ে চেড়ে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন সেটা আমার বলক এসে গেছে। তাই আমি এরপরে দিয়ে দিতেছি কাঁচামরিচ, দিয়ে দিতেছি বন্ধুরা নাগাডুলার পাতা। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলা থেকে সেটা নামিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি নামিয়ে নিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। তাই দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা 4-5 পিস ডালচিনি, 4-5টা এলাচ, 2-3টা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে রসুনটা আমি একটু ভেজে বাদামি কালার করে নেব। এখন দিয়ে দিতেছি বন্ধুরা আদা বাটা। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি মুরগির মাংসগুলো দেখেন ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে।
তাই এখন আমার মশলাটা এদিকে কষানো হয়ে গেছে বন্ধুরা, তাই আমি মাংসটা ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, আজকে আমার মাংসের বোনা রেসিপি এবং জালি কুমড়া রান্নার রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।